হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি একটা ওয়েব সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে লজ্জা 2। লজ্জা পার্ট 1 আপনারা দেখেছেন, আমি দেখিনি। তো আমার লজ্জা 2টা দেখলাম। তো লজ্জা 2টা দেখে আমার কিন্তু দারুণ লেগেছে ভাই। হইচই মানে একটার পরে একটা যে কন্টেন্ট দিচ্ছে, দারুণ দিচ্ছে, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন মনে হচ্ছে বাংলার মধ্যে যদি ভালো কন্টেন্ট দিতে পারে ওয়েব সিরিজের মধ্যে, তাহলে হইচই হচ্ছে এক নাম্বার। শুধু তাই নয়, কিন্তু আমার একটা জিনিস দেখেছি হইচয়ে, শুধু নারীবাদী নিয়েই ভিডিও তৈরি করা হয়, নারীবাদী নিয়েই সিরিজ বানানো হয়, ছেলের পক্ষ কম নেওয়া হয়, মহিলা পক্ষ বেশি নেওয়া হয়। তো সেটা নিয়ে আমার একটা কমপ্লেন আছে। তো কারণ ছেলে পক্ষ নিয়েও একটা সিরিজ বানানো উচিত। সবসময় মেয়েদিকে বড় করে খারাপ জিনিস নয়, কিন্তু আমার এটা কাছে হইচই একটা দাবি আছে। কেন এটা সব মহিলাকে সবসময় উঁচু করে রাখা হয়? যাই হোক, তো ছেলেদেরও অনেক প্রবলেম থাকে, ছেলেদেরও অনেক বাধা বিপত্তি থাকে, সেটা নিয়ে একটা কন্টেন্ট করা উচিত হয়েছে। তো এইটা আমার কেন ভালো লেগেছে আমি বলছি। এখানে মানুষের যে ভুল বোঝাবুঝি হয়, একটা মানুষ অপর মানুষকে ছোট করে, হ্যাঁ, বিশেষ করে মহিলাদের, গৃহবধূ যারা, তারা বিনা কারণে অকারণে তারা বিনা দোষে মানুষের কাছে হেনস্থা হতে হয়, গালিগালাজ শুনতে হয়, এবং তার সাথে সাথে মানুষের কাছে সে প্রাপ্ত সম্মানটা পায় না, যে সম্মানটা সে অধিকার করে, এবং মানুষের কাছে সে অশ্লীল ভাষায় গাল শোনে। তো সেটার প্রতিবাদে কোর্টে দ্বারস্থ হয় স্বামী স্ত্রী, এবং সে তার ন্যায় চায়। এবং আমরা জানি ভায়োলেন্ট বলে একটা আইন আছে, যেটা হোম ভায়োলেন্ট, মানে ঘরের মধ্যে কাউকে উত্তপ্ত করা, সেটার নিয়ে এই মেসেজটা, সেটা নিয়ে এই গল্পটা। তো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং একে অপরকে ছোট করা, হ্যাঁ, একে অপরকে দমিয়ে রাখা, এবং তার প্রতিবাদ কীভাবে হয় সেটা নিয়ে এই সিরিজটা। আর আপনাকে এই সিরিজটা দেখতে গেলে 2 ঘন্টা 30 মিনিটের মতন সিরিজটা আছে। হইচই OTT প্ল্যাটফর্মে আমরা দেখতে পারেন। এবার চলে যায় প্লাস পয়েন্ট। এখানে আমার দীপঙ্কর দে অভিনয় খুব ভালো লেগেছে। আর এদিকে প্রিয়াঙ্কা তো ভালোই অভিনয় করেছে, গৃহবধূর চরিত্রে খুব সুন্দর রোল ফুটিয়ে তুলেছে। এবং মানুষ যে খারাপ সময় এলে নিজের বাড়ি লোকও পর্যন্ত ভুল বোঝার চেষ্টা করে, হ্যাঁ, সাপোর্ট পায় না মেন্টালি বা ফিজিক্যালি। এখানে সেই দিক থেকে দেখতে গেলে দীপঙ্কর দে উকিলের চরিত্রে খুব সুন্দরভাবে অভিনয় করেছে। শুধুমাত্র একজন আইনজীবী নয়, সে একজন পরামর্শদাতা, হ্যাঁ, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তাছাড়া এখানে যে আর একটা চরিত্রে অভিনয় দেখলাম, যেটা হচ্ছে সেখানে সাইকোলজি ডাক্তার, হ্যাঁ, মহিলা ডাক্তার, তার অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। মানে কিছু কিছু মানুষ সাপোর্টের জন্য মানুষ এগিয়ে যায়, আর ঘরের মানুষ বাড়ির মানুষের চেয়ে বাইরের মানুষরা বেশি সাপোর্ট করে, এই সিরিজে দেখতে পেয়েছি। তো কিছু কিছু খুঁটিনাটি বস্তু রয়েছে। তারপর পুলিশে হ্যারাসমেন্ট, আমরা জানি না, অনেকে হয়তো জানে, পুলিশ যে হ্যারাসমেন্ট করে বিনা দোষে বিনা কারণে, অকথ্য ভাষায় হ্যারাসমেন্ট কীভাবে সামলাতে হয়, পাড়া প্রতিবেশীদের যে বিরক্ত করে সেটা কীভাবে সামলাতে হয়, সেগুলো এখানে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। সব কিছু ভালো লেগেছে আমার মোটামুটি। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান, যদি দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন তো ওয়েব সিরিজটা দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অলরেডি প্রেস করুন, পেজে দেখলে পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।